প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর মধ্যক নির্ণয় কিভাবে করতে হয় সে বিষয়টা আজকে আমরা সমাধান করব। সো এখানে লিখছে যে 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 14, 15। সো আজকে আমরা এখান থেকে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় সে বিষয়টা আমরা আজকে বের করার চেষ্টা করব। সো এখানে সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি। কয়টি সংখ্যা আছে? 10টি সংখ্যা আছে। সো এখান থেকে আমরা মধ্যক নির্ণয় করতে হলে আমাদের প্রথমে মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলো প্রথমে বের করতে হবে। সো এখানে আছে 1, 2, 3, 4, 1, 2, 3, 4। সো আমাদের 8 এবং 10, 8 এবং 10 এই দুটি সংখ্যা হচ্ছে আমাদের মধ্যক। সো এটা হচ্ছে জোড় সংখ্যা, এটা হচ্ছে জোড় সংখ্যা। 8 এবং 10 দুটি জোড় সংখ্যা। সো এটা আমরা এভাবে লিখতে পারি 8 যোগ 10। সো যেহেতু সংখ্যা আছে দুইটি, দুই দ্বারা ভাগ করতে হবে, বা মধ্যক আমরা জানি 2 দিয়ে ভাগ করতে হয়। সো এখানে পঞ্চমতম পদ হচ্ছে 8 এবং ষষ্ঠতম পদ হচ্ছে 10। আমরা 2 দ্বারা যদি ভাগ করি, প্রথমে আমরা এগুলা সাম করে নেই। 10 এ 8 এ 18, এদিকে 2। তো আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা হচ্ছে 9। আমি আবার একটু বুঝিয়ে বলি তোমাদেরকে। সেখানে বলছে আজকে আমরা মধ্যক নির্ণয়টা একটু আবার তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে বলি। তো এখানে 4 থেকে 15 পর্যন্ত কিছু সংখ্যা লেখা আছে। 4 থেকে 15 পর্যন্ত কিছু সংখ্যা লেখা আছে। তো এখানে আমরা 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 14 এবং 15। তো এখান থেকে আমরা দেখি যে এদিকে আছে 4টি সংখ্যা এবং এদিকে আছে 4টি সংখ্যা। এই 4টি সংখ্যার মধ্যস্থানে আছে 2টি সংখ্যা, 8 এবং 10। এই দুটি হচ্ছে আমাদের মধ্যক। সো মধ্যক নির্ণয় সূত্র হচ্ছে যে প্রথম যে 2টি সংখ্যা থাকবে এই 2টি সংখ্যার মান নিতে হবে। এখানে আছে 8, এখানে আছে 8, এখানে আছে 10। এই 2টি সংখ্যা সাম করে 2 দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। ভাগ করার পর আমাদের যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে আমাদের কি? মধ্যক। সো নির্ণয়ের মধ্যক হচ্ছে ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল।